দাদারা, আজ আমি আপনাদের আমার জীবনের একটা দুঃখের কথা জানাচ্ছি। দুঃখটা কি জানেন? এই দুঃখ বলতে গেলে আমার মনে হয় বুক ফেটে কান্না আসছে। আজকালকার শ্বশুরবাড়ির যত্ন, আপনারাও তো সবাই শ্বশুরবাড়িতে যান, হ্যাঁ, তা কেমন যত্ন পেয়েছেন তা তো জানি না। তবে শুনুন, আমি শ্বশুরবাড়িতে গিয়ে কেমন যত্ন পেয়েছি সেই কথাটা আজ আপনাদের বলবো। বিয়ের করে প্রথম বছর বউকে নিয়ে আমি শ্বশুরবাড়িতে বেড়াতে গেলাম। আহা, যাবার সঙ্গে সঙ্গে আমার সে কি যত্ন! যাবার সঙ্গে সঙ্গে প্রথমে দিল আমাকে থামস আপ এনে দিল, লেবু দিয়ে শরবত করে দিল। তারপরে খাওয়ার সময় বাসমতি চালের ভাত, ভাতে ঘি, সঙ্গে কাগজি লেবু এবং এক ফালি ভালো দেখে সুন্দর দেখে তরমুজ, মুগের ডাল, কুমড়ো ফুলের বড়া, ফুলকপির তরকারি, মাছের কালিয়া, কচি খাসির মাংস, আম সত্ত্ব দিয়ে চাটনি এবং খাস্তা পাঁপড়, মিষ্টি, দই। শেষে জোর করে আমাকে আবার আমার শালি একদম গালের মধ্যে দুটো মিষ্টিও পুরে দিল। সব শেষে একটা বেনারসি পান, মিষ্টি পান আমার মুখে ঢুকে দিল। আহা, ভাবলাম এই না হলে শ্বশুর বাড়ি। তারপরে এবার দেখুন, দ্বিতীয় বছর আবার গেলাম। অনেকটা ওই প্রথম বছরের মতো পুনরাবৃত্তি। সবজি মিষ্টির পদের পরিবর্তন একটু অন্যরকম হয়েছিল। যা হোক, সে বছরটাও মোটামুটি হলো। তৃতীয় বছর আমি যখন গেলাম দাদা, তখন আমার ওই শরবত আর জুটল না, বা থামস আপও জুটল না। প্রথমে যাওয়ার সঙ্গে সঙ্গে মিনিকেট চালের ভাত, উচ্ছে ভাজা, কলার ডাল, কলার ডালের বড়া, আলু পোস্ত, শাহি পাঁপড়, 2 পিস মাছ ও ঝোল, সাদা দই, আর বিকেলে 2 পিস ওই গমের আটার রুটি। এই আমার কপালে জুটল। এবার আমার তো আর মনে মনে আমি বুঝতে পারছি যে শ্বশুরবাড়িতে আমার কেমন যত্ন হচ্ছে। এইবার আমি চতুর্থ বৎসর গেলাম শ্বশুর বাড়িতে। যাওয়ার পরে ওই আগের বছরের মতোই বিকেলে 2 পিস রুটির বদলে একটু চানাচুর দিল। তাই খেয়ে আমি এলাম। তারপরে পঞ্চম বৎসর যাবার সঙ্গে সঙ্গেই ভাত, মুসুরের ডাল, আলু কপি ভাজা, কাঁচা পেঁয়াজ, লোকাল পাঁপড়, পুঁটি মাছের ঝাল, আর কিশমিশ দিয়ে একটু সুজির হালুয়া। বুঝতে পারছেন যে দিনে দিনে দাদারা কেমন শ্বশুরবাড়িতে আমার যত্নটা হচ্ছে। তারপর আর কি বলবো দাদারা, মনে মনে তো খুব একটা রাগও হচ্ছে। আমি তখন ভাবলাম, ঠিক আছে, এই 6 বছর অর্থাৎ ষষ্ঠ বছরে গিয়ে দেখি। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে খেতে দিল ভাত, আলু ভর্তা, উচ্ছে ভাজি, ঢ্যাঁড়স ভাজি, ডিমের কারি, সঙ্গে স্যালাড। রাতে শোবার আগে জিজ্ঞাসা করা হলো, জামাই 1 গ্লাস দুধ খাবে নাকি? যাই হোক, লজ্জা শরম ফেলে খেয়ে শুয়ে থাকলাম। সে বছরও গেল। এইবার সপ্তম বছর অর্থাৎ 7 বছরের সময় আমি গেলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে চা সিঙ্গাড়া দিয়ে জিজ্ঞাসা করা হলো, দুপুরে কি খেয়ে যাবে জামাই? তাহলে বুঝুন দাদারা কেমন জামাই যত্ন হচ্ছে। আমি বললাম, হ্যাঁ, খেয়ে তো যাব। তখন চললো বাবা, বাজারে যাই। বাজারে গিয়ে ঘুরে ঘুরে কিছু সবজি নিয়ে আসলো। ওই তাই দিয়ে কোনো রকমে খাইয়ে দিল। এইবার অষ্টম বৎসর, মানে 8 বছরের সময় গেলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে লেবু, চা, সঙ্গে 2টি স্যালাড, মানে সল্টেড বিস্কুট। তারপর প্রশ্ন, এদিকে কি মনে করে, কোনো কাজ ছিল নাকি, বা আজকে থাকছো নাকি? এটা আমার শাশুড়ি বলল। যাই হোক, সেখান থেকে কোনো মতে এলাম। 9 বছরের সময় যখন গেলাম, তখন শাশুড়ি আমায় বলল,
কেমন আছো বাবাজি? তাড়াহুড়ো না থাকলে অন্তত এক কাপ চা খেয়ে যেও। বুঝতে পারছেন দাদারা? দিনে 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 বুঝছেন আমার জামাই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে কেমন আমার যত্নের হালটা হচ্ছে। তারপর যাই হোক, আমিও তো নাছোড়বান্দা, আমিও তো সেই জামাই। যেমন শ্বশুর আমি তেমন জামাই। তারপর 10 বছর অর্থাৎ 10ম বছরে গেলাম। শাশুড়ি শ্বশুরকে ডেকে বলছে, এই যে জামাইবাবু এসেছে, কি ব্যাপার জেনে নাও তো, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, তখন আর কোনো যত্ন হলো না, চাও জুটলো না, আর খাওয়ার কথাও বললো না। তবু আমি নাছোড়বান্দা, আমি দেখি যে শ্বশুর বাড়ি আমাকে যেতেই হবে। আবার 11 বৎসরের সময় আমি আবার গেলাম। শাশুড়ি হ্যাঁ আমাকে ডেকে কি বলতে জানেন? জামাই, এখন আমাদের এমন পরিস্থিতির মধ্যে আছি যে জামাই তোমাকে এক কাপ চাও খাওয়াতে পাচ্ছি না। বুঝলেন? প্রথম বছর বাসমতি চালের ভাত, ইলিশ মাছ, খাসির মাংস। এইবার যখন 11 বছরের সময় গেছি, তখন এক কাপ চার পয়সাও নেই আমার শ্বশুরের। তারপর 12 বৎসরের সময় আমি গেলাম। শাশুড়ি আমাকে কি বললো জানেন? কি গো জামাই, শুনলাম তুমি নাকি চা খাওয়া ছেড়ে দিয়েছো। শুধু শুধু শরীর খারাপ নিয়ে আসা, যাওয়ার কি দরকার ছিল? তাতে নিজের যেমন সমস্যা হয়, তেমনি অন্যদেরও সমস্যা হয়। ঘরে বসে থাকাই ভালো। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন দাদারা দিদিরা, শ্বশুর বাড়িতে আমার কেমন যত্ন হয়েছে। তাই এবারও ষষ্ঠীতে শ্বশুর আমাকে নিমন্ত্রণ করেছে, তাই ভাবছি যাব কি না। না, গিন্নির সঙ্গে পরামর্শ করে এসেছি, তাই যাই। গিন্নিকে নিয়ে বাজার থেকে ব্যাগে করে একটা বড় কাঁঠাল নিয়ে শ্বশুর বাড়িতে যাই। গিন্নি চলো, তোমার বাপের বাড়ি যাব। কি গো, জামাইকে তো ফোন করলে, দু জামাই তো গতকাল এসে হাজির হয়েছে। ওরা কোথায়? ওই যে দুই মেয়ে জামাই বসে গল্প করছে। কিন্তু তোমার বড় জামাই সে তো এখনো এলো না, বুঝতে পারছি না। মা, মা, ওই বুঝি বুচি এলো। আয় বাবা, এখানে আয়, এখানে আয়। আয় 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 বুঝি আয়। এসো বাবা এসো, এত আসতে দেরি করলে? না মানে নানা রকম কাজকর্ম তো, আমাদের প্রণাম নেই। থাক 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 বাবা থাক, তোমরা ভালো থাকো। ঠিক আছে, শোনো, তোমরা এখানে বসে গল্প সল্প করো। তোমার আর দুই ভাইরা শালিকে পাঠিয়ে দিচ্ছি। চলো গিন্নি, জামাইদের খাওয়ার ব্যবস্থা করো, সকলের টিফিনের ব্যবস্থা করো। আমি এক্ষুনি যাচ্ছি। কি গো, তোমার আর বোন সবাই কোথায়? হ্যাঁ, ঠিক আছে তুমি বসো, আমি আমার দুই ভগ্নিপতিকে পাঠিয়ে দিচ্ছি। কি গো, সমীর দাদা এসে গেছো? হ্যাঁ, তো তোমরা কবে? আমরা অত দেরি করি না, আগে ভাগে এসে পড়েছি। তা ঠিক আছে, বসো বসো। তা হ্যাঁ গো, এই সকাল সকাল চলে এলাম, কোনো টিফিনের ব্যবস্থা নেই? হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি আনছি। হ্যাঁ, জামাই আজ এসেছে ষষ্ঠীতে, নিশ্চয়ই ভালো মন্দ খেতে দেবে। বসাও। এই নাও বাবা, এই নাও। এই যে তুমি যে কাঁঠাল নিয়ে এসছো, এই নাও সেই কাঁঠাল, তোমরা তিনজনে খাও। আচ্ছা আচ্ছা। বসো বসো। এ কি বাবা, তোমাদের
পাতে তো আর নেই। শোনো, তোমার এই দুই ভাইরা আবার কাঁঠাল নিয়ে এসেছিল, বিরাট কাঁঠাল। এই নাও, সেই কাঁঠালগুলো খাও। ঠিক আছে, এই নাও। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমরা উঠি। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি উঠছো কেন? এ তো তোমরা যে কাঁঠাল নিয়ে এসেছিলে সেই কাঁঠাল খাইয়েছি। আমাদের ওই যে পশ্চিম পাড়ে যে পুকুরটা আছে, ওই পুকুর পাড়ে দেখেছো বড় বড় কাঁঠাল গাছ আছে, ওখানে আমাদের গাছ পাকা কাঁঠাল তোমার শ্বশুর নিয়ে এসছে। এই নাও, এই নাও, ধরো, এই খাও, এই নাও। বাবা রে, শালা কাঁঠাল তো আর ঢুকছে না বাবা, আর কত কাঁঠাল খাবো, বেরিয়ে গেল কাঁঠাল। কি বাবা, হ্যাঁ কম হয়েছে? না শাশুড়ি মা, আর কাঁঠাল খেয়ে পাচ্ছি না শাশুড়ি মা। হ্যাঁ ঠিক আছে বাবা, যখন আর খাবে না একটু পরে তোমাদের টিফিন দেবো। টিফিন? হ্যাঁ, একটু বসো, টিফিন নিয়ে আসি। কাঁঠালে খেলে তো, এবার টিফিন খাও। আচ্ছা আচ্ছা, এই নাও। এই যে নাও বাবা। এটা কি? এই তো, এই চার সঙ্গে এত সময় তো কাঁঠাল খেয়েছো, তাই চার সঙ্গে তোমাদের দুটোই কাঁঠালের বিচি আর কি, কাঁঠালের আঁটি যেটাকে বলে, ওই কাঁঠালের আঁটি ভাজা করে নিয়ে এলাম। হ্যাঁ, মুচমুচে করে। এবার এটা খাও আর সঙ্গে চা খাও। বসো বসো। ওরে শালা, একে তো কাঁঠাল পেটে গিয়ে মারামারি শুরু করেছে, এরপরে কাঁঠালের বিচি। ওরে বাবা, কোথায়? ওরে বাবা রে, ও ভাইরা, আর শালার ভাইরা সব। বাবা তোমরা কিছু বলছো? না না না, বলছি না। আচ্ছা মা, দুপুরে নিশ্চয়ই ভালো মন্দ খাবার হবে? হ্যাঁ অবশ্যই, দুপুরে তো ভালো মন্দ খাবার করব। ওই যখন খাবে তখন বুঝবে। যাও তোমরা স্নান টান করো। হ্যাঁ, আমি দুপুরে খাবারে আমি রেডি করছি। হাজার হোক তোমরা তো জামাই। হ্যাঁ আচ্ছা, একটু ভালো মন্দর ব্যবস্থা করবেন। ঠিক আছে, আমি যাচ্ছি। যাও তোমরা একটু ঘুরে ঘেরে এসো। জামাই, আমার রান্না হয়েছে, তোমাদের স্নান হয়েছে বাবা? হ্যাঁ, এসো টেবিলে, খাবার টেবিলে এসো, বসো, তোমাদের খেতে দিই, আমার কত কাজ। আচ্ছা আচ্ছা, চল। এবার নিশ্চয়ই দুপুরবেলায় নিশ্চয়ই মাংস মাছের ব্যবস্থা আছে না? বস বস। ঠিক আছে, বসো। না বাবা, বসো। এ কি মা, এ কি রান্না হয়েছে? কেন, আজ জামাই ষষ্ঠী, তোমরা এসেছো, একটু ভালো মন্দ তো খাওয়াতে হবে, এবং কাঁঠাল নিয়ে এসেছো এই জন্য। তাই কি রান্না এগুলো? কেন, এই যে কাঁঠালের বিচি ভাতে সিদ্ধ দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছি, কাঁঠালের বিচি ভাজা করেছি, কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করেছি, তারপরে কাঁঠালের বিচি, তারপরে এই যে দেখতে পাচ্ছ এই একটা মানে চচ্চড়ি করেছি, তারপরে কাঁঠালের বিচি দিয়ে টক করেছি। হ্যাঁ, এগুলো খেতে শুরু করো। হ্যাঁ, আর এটা কি মা? এই যে বেসন দিয়ে কাঁঠালের বিচির বড়া করেছি। বাবা রে, ও মা, মা গো, হ্যাঁ মা জগত জননী, তোমাদের বাড়ি আর কোনো বিচি ছিল না মা? অন্য যদি কোনো বিচি থাকে সেগুলো দিয়ে দাও মা, আমরা খেয়ে বাঁচি মা। বাবা, সে বিচিও আছে, রাত্রে ব্যবস্থা করব, তোমরা খেতে থাকো, আমি তাহলে আসছি। ভাইরা ভাইরা, কি যদি বাঁচতে হয় এখান থেকে খুলে নাও, পালাও, বুঝলে, নতুবা
আমাদের বিচিও থাকবে না, বুঝেছ? ওরে বাবা, চলো আমরা পালিয়ে যাই, চলো। তোমরা কোথায় যাচ্ছ? বলছি তোমরা কোথায় যাচ্ছ? না না, মানে কোথাও যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে কি, আপনাদের বাড়িতে এসেছি, তা আমরা 3 ভাইরা মিলে একটা খাওয়া দাওয়া হচ্ছে, তা আমরা মনে মনে একটা ফন্দি করেছি। কি? এই যে এখান থেকে এক দৌড়ে ওই যে সামনে যে গাছটা আছে, ওই গাছটা যে ছুঁয়ে আসতে পারবে সে জিতে যাবে, তাকে একটা প্রাইজ দেওয়া হবে। আর যে না পারবে তাহলে তাকে শ্বশুরবাড়িতে একটা ভালো মন্দ খাবারের বাজার করতে হবে, তাই বুঝি? ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা এক এক করে আগে রওনা দাও। আচ্ছা শালা ভাইরা, এই হচ্ছে শ্বশুরবাড়ি থেকে পালানোর সুযোগ, নতুবা কিন্তু ওই কাঁঠালের বিচি খেতে খেতে না পেট ফুলে মার্ডার হয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, তাহলে শ্বশুরমশাই আপনি তাহলে 4 জন, ঠিক আছে, রেডি? এক একজন করে রেডি হও। 3 জন একসঙ্গে যায় না? হ্যাঁ, তোমরা 3 জন রেডি হও। রেডি, 1 2 3। জামাই জামাই ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো, জামাই ফিরে এসো। রে বাবা রে, এই ভাই পালা পালা। শোন, এই জীবনে আর শ্বশুর বাড়ি আসার নাম করিস না। শ্বশুর মশাই আপনার বিসি আপনি খান, আমরা পালালাম পালালাম। শালা জামাই ষষ্ঠী করতে এসছো? হ্যাঁ, আবার কাঁঠাল নিয়ে। শালা জামাইরা বাড়িতে আসে কত সুন্দর ভালো ভালো মিষ্টি দই কত কি নিয়ে আসে, অথচ এই শালারা এসেছে কোথায় একটা কাঁঠাল নিয়ে। খা শালা, কাঁঠাল খাওয়া। এখনও তো কাঁঠালের ভুঁসুড়োটা বাকি ছিল, ওটাও ভাজা করে খাওয়ার ইচ্ছা ছিল। যাক, জামাইদের যা শিক্ষা দিয়েছি, আর জীবনে কোনোদিন আমার বাড়িতে ওই জামাই ষষ্ঠী করতে আসবে না।